আচ্ছা আপু, অনেকে আসলে এখানে একটা কনফিউশনে ভোগে যে আমি কোন সাবজেক্টে আমার পড়া উচিত, অর্থাৎ সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে, অর্থাৎ আমার জন্য কোন সাবজেক্টটা প্রিফারেবল হবে, এটা অনেকের ক্ষেত্রে একটু কনফিউশন হয়। তো এই ক্ষেত্রে কি স্ট্র্যাটেজি ফলো করা উচিত আপনার মতে? এক্ষেত্রে যেহেতু আমরা অনার্স অলরেডি শেষ করে ফেলেছি একটা ডোমেইনের উপরে, সেক্ষেত্রে হচ্ছে আমি যখন অনার্স পড়ুয়া ছিলাম তখন আমি আসলে কোন সাবজেক্টে বেশি ইন্টারেস্ট ফিল করতাম সেই সেই দিকে আগানো উচিত। যেমন আমাদের কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে যদি বলি যে আমরা বিভিন্ন ধরনের সাবজেক্ট পড়ি 8 সেমিস্টার জুড়ে, মোট 8টা সেমিস্টারে আমাদের অসংখ্য সাবজেক্ট থাকে এবং কিছু সাবজেক্ট থাকে আমাদের খুব প্রিয় সাবজেক্ট, কিছু থাকে না আসলে কোনোভাবে এই সেমিস্টার পর্যন্তই পড়ছি, এরপর আর কোনোভাবেই আমাকে দিয়ে এগুলো পড়ানো সম্ভব না। তো এরকম যে আমরা নিজেরাই ক্যাটাগরাইজ করে ফেলি যে আসলে কোন সাবজেক্ট আমার জন্য ভালো এবং কোন সাবজেক্টে আমি আসলে পড়তে পারছি না। মানুষের প্রথমে হচ্ছে যে যেটা প্রায়োরিটি করা উচিত সেটা হচ্ছে এক নম্বরে হচ্ছে যে তার ইন্টারেস্ট কোথায়, সে কোন কোন সাবজেক্টে পড়তে চাচ্ছে। আর দ্বিতীয় আরেকটা জিনিস দেখা উচিত যে ইন্ডাস্ট্রির কোন দিকে যাচ্ছে, আমাদের কম্পিউটার সায়েন্সের দিকে যে ক্ষেত্রে আমাদের এটা দেখা উচিত যে ইন্ডাস্ট্রি আসলে কোন দিকে বেশি এখন কাজ করছে, কোন দিকে যাচ্ছে। যেমন এখন যদি আমরা চিন্তা করি যে একজন কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট সবচেয়ে বেশি বেনিফিটেড, বেনিফিটেড বলতে বোঝাচ্ছি এটা যে ক্যারিয়ার অপরচুনিটি বলো বা হচ্ছে রিসার্চ স্কেলের ক্ষেত্রে বলো, রিসার্চের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ টপিক বলো, বা কি নিয়ে সবচেয়ে বেশি কাজ হচ্ছে, সেক্ষেত্রে আমাদের বলতেই হবে মেশিন লার্নিং অথবা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে কাজ হচ্ছে। তো একজন স্টুডেন্ট যদি চায় যে না আমি আমার সেক্টরটাকে আরো বড় করব, তাহলে সে অবভিয়াসলি সে মেশিন লার্নিং অথবা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কেই গুরুত্ব দিবে, যদি সে ওই সাবজেক্টে তার আগ্রহ থাকে এবং সে ভালো করার মতো ক্যাপাবিলিটি আছে এটা যদি সে জানে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমি কম্পিউটার সায়েন্সে ছিলাম এবং আমার সবসময় আমার একটা টেন্ডেন্সি হচ্ছে যে আহ, পুরো অনার্স লাইফ জুড়েও আমি হচ্ছে একদম একাডেমিক ক্ষেত্রেও চলে যেতে পারিনি, একদম ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও চলে যেতে পারিনি। মানে আমি রেজাল্ট ছেড়ে দিয়ে শুধু কোডিং করব, একদম প্যাশনেট হব, কম্পিটিটিভ প্রোগ্রামিং করব, একদম টেকে চলে যাব, এই ধরনের পাথও আমি চুজ করতে পারিনি। এবং একদম প্রোগ্রামিং কে বাদ দিয়েও হচ্ছে আমি চুজ করতে পারিনি। আমি সবসময় ইন বিটুইন ছিলাম, দুইটাকে সামঞ্জস্য বজায় রেখে চলার চেষ্টা করেছি যাতে আমার দুইটা দিকই হচ্ছে পথ খোলা থাকে, ইন্ডাস্ট্রি এবং হচ্ছে একাডেমিক লাইফ। এই জন্য আমি চিন্তা করেছি যখন আমি সাবজেক্ট চুজ করেছি যে এমন সাবজেক্ট চুজ করব যেখানে আমি মেশিন লার্নিং পাচ্ছি, এনএলপি পাচ্ছি, টেক্সট প্রসেসিং পাচ্ছি, এই ধরনের সাবজেক্ট গুলো আছে, এরকম একটা মডিউল আমি চুজ করব যেখানে আমি পড়লে আমি অ্যাডভান্স জিনিসপত্র জানতে পারবো এই সব সাবজেক্টের উপরে। তো তখন দেখলাম যে এই অ্যাডভান্স কম্পিউটার সায়েন্সের ভিতরেই হচ্ছে মেইনলি ফোকাস করা হচ্ছে মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। আমি প্রথমে আর কি মডিউলগুলো দেখি, সবারই উচিত যে আমি যেখানে ভর্তি হতে চাচ্ছি, যেখানে আমি অ্যাডমিশন মানে আমার অ্যাপ্লিকেশন ড্রপ করতে চাচ্ছি, আসলে কি কি পড়াবে। ওখানে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির হচ্ছে পোর্টালে, এডমিশন পোর্টালে কোন সাবজেক্টে কি পড়াবে, কয় ঘন্টা পড়াবে, কোন কোন মডিউলে কতক্ষণ পড়াবে, কি ধরনের এক্সাম হবে, পুরোটাই এক্সাম হবে নাকি 50% অ্যাসেসমেন্ট হবে এবং 50% অ্যাসাইনমেন্ট হবে, সবকিছু তারা একদম ইন ডিটেলস লিখে দেয়। তো সেই জিনিসগুলো আগে চেক করতে হবে, চেক করে যদি মনে হয় যে না আমি এদিকে যেতে চাই তাহলে আগানো উচিত। সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেহেতু একটু উন্নয়নশীল দেশে বসবাস করি, আমরা যখন একটা সাবজেক্টকে চুজ করি বা আমরা একটা দেশের বাইরে পড়তে যাব, এই এই চিন্তা করার থেকেও মানুষ চিন্তা করে আমি দেশ ছাড়বো। বাট এটা কিন্তু আসল চিন্তা হওয়া উচিত না যে আমি দেশ ছাড়বো। আমার আমার চিন্তা করা উচিত আমি এখানে 1 বছর 2 বছর ইনভেস্ট করছি, এখান থেকে আমি কি শিখবো এবং এখান থেকে আমি কি কি অপরচুনিটি গেইন করতে পারি। আমি এটা না যে আমি একটা জাস্ট সাবজেক্ট ধরলাম এবং ধরে এটাকে নিয়ে জাস্ট আমি দেশকে ত্যাগ করে আমি চলে গেলাম দেশ ছেড়ে। এটা কিন্তু মেইন কনসার্ন হওয়া উচিত না। মেইন কনসার্ন হওয়া উচিত যে আমি যেহেতু এই সাবজেক্টে যাচ্ছি, আমি আগে একটু সময় নেই, 2-3 দিন সময় নিয়ে আমি একটু পড়ে দেখি যে কি কি মডিউল আমাকে পড়াবে, কি কি আছে এখানে। এইখানে হচ্ছে অ্যাসেসমেন্ট কিরকম হবে, অ্যাসাইনমেন্ট দিবে নাকি কোডিং করতে দিবে, কি ধরনের হচ্ছে আহ জিনিসপত্র এখানে শিখাচ্ছে আমাকে, সেটা আমি আগে দেখি। যদি আমার মনে হয় যে না এগুলো আমি শিখতে চাই, তাহলে সেখানে আমি আমার অ্যাপ্লিকেশন ড্রপ করব। আর যদি আমার মনে হয় যে না আমি শিখতে এগুলো চাচ্ছি না, তাহলে আমি অন্য কোর্সের ক্ষেত্রে
যেমন এখানে এখানে ডাটা সায়েন্স এর কোর্স আছে, মেশিন লার্নিং এর কোর্স আছে। সেক্ষেত্রে সবসময় আগে মডিউল চেক করতে হবে যে আমার কি কি সাবজেক্ট আমাকে পড়াচ্ছে এবং এগুলো আমি পড়তে চাচ্ছি কিনা। বিকজ তুমি এখানে যদি ভর্তি হও, তুমি অবশ্যই একটা বেশ বড় অ্যামাউন্টের টিউশন ফি দিচ্ছ। তুমি প্রত্যেকটা মডিউলের জন্য অনেক বড় অ্যামাউন্ট পে করছো। হয়তো তুমি নিজে পে করছো না, তোমার স্কলারশিপ দিচ্ছে বা যেভাবেই হোক না কেন, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কিন্তু বেশ বড় একটা অ্যামাউন্ট টাকা নিচ্ছে। তো তুমি আগে চিন্তা করো যে তুমি এই সাবজেক্টে পড়তে চাচ্ছ কিনা, বা এই টাকাটা তুমি ইনভেস্ট করতে, যার পকেট থেকে টাকাটা যাক না কেন, সেটা স্কলারশিপের বা নিজের পকেট থেকে, আগে চিন্তা করো তুমি এই সাবজেক্টে যে টাকাটা দিচ্ছ এটা কি তুমি আসলে এখানে ইনভেস্ট করতে চাও, এখানে ইনভেস্টমেন্টে কি তোমার নিজের ক্যারিয়ারে কোনো লাভ হচ্ছে কিনা, তারপরে সেখানে এডমিশনের হচ্ছে অ্যাপ্লিকেশনটা ড্রপ করো। অনেক ধন্যবাদ আপু।